প্রধানমন্ত্রীর সঙ্গে এবার পৃথক সাক্ষাতের জন্য সময় চাইল মুখ্যমন্ত্রী সচিবালয়। খবর সূত্রে শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, তার আগেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন তিনি, শুক্রবার রয়েছে সংসদীয় দলের বৈঠক হলে রাজ্যের পাওনা নিয়ে মোদির কাছে দরবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সুযোগ পেলে নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, তার আগে বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রয়েছে সংসদীয় দলের বৈঠক, আর এরই পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতের জন্য সময় চেয়েছে মুখ্যমন্ত্রী সচিবালয়। খবর সূত্রের বৈঠক হলে রাজ্যের পাওনা নিয়ে মোদির কাছে দরবার করবেন তিনি। সুযোগ পেলে নীতি আয়োগের বৈঠকেও নিজের বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, whatever I speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting. এদিকে গতকালই তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানে পূর্বোদয় প্রকল্পের কথা বলতে গিয়ে বাংলা সহ 5 রাজ্যের নাম নিয়েছেন তিনি। বললেন, পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নই সরকারের লক্ষ্য, কিন্তু বাজেট ঘোষণায় তার কি কোনো প্রতিফলন থাকলো? প্রশ্নটা উঠছে তার কারণ বিহার অন্ধ্রপ্রদেশের জন্য ঝুলি উপুড় করে দিল, বাংলার ঝুলি কিন্তু কার্যত শূন্যই রইল। বাংলা বঞ্চনার শিকার হলো, সরাসরি এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বাংলা বঞ্চিত হয়েছে বলে মানতে রাজি বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। আমরা খণ্ড বিখণ্ডে বিশ্বাস করি না। আমরা মনে করি প্রথমে আমরা ভারতীয়, তারপরে বিহারি, তারপরে অন্ধ্রপ্রদেশবাসী, তারপরে বাঙালি। সেই দৃষ্টিভঙ্গি থেকে বাজেট তৈরি করা হয়। নরেন্দ্র মোদীর বিজেপি এবার সংসদে সংখ্যালঘু, তাই মোদী কিং, কিন্তু কিং মেকার নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। বাজেটে 2 জোট বন্ধুর রাজ্যের প্রতি কল্পতরু হয়ে নরেন্দ্র মোদী বার্তা দিলেন, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। নাইডু বললেন ধন্যবাদ, নীতিশ বুঝিয়ে দিলেন এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা ভোটে বাংলায় হারের জেরে কি বঙ্গকে বঞ্চিত করলেন মোদী? প্রশ্ন তুলল তৃণমূল। নির্মলা সীতারামনের প্রায় 1.5 ঘন্টার বাজেটে একটি বারের জন্য পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ হলো ঠিকই, কিন্তু প্রাপ্তি কি আদৌ হলো? We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. আমি 2001 যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009 যেগুলো করে এসেছিলাম, সেগুলো এখনো হয়নি। কতবার করে তুমি লেবু কচলাতে তেতো হয়, কবে আসবে ডানকুনিতে? অর্থাৎ পুরনো বোতলে ওই আর কি নতুন রঙিন জল। মোদী সরকারের বাজেটে বন্যা মোকাবিলার জন্য বিশেষ বরাদ্দ 11,500 কোটি টাকার প্রকল্পে বিজেপি শাসিত অসম, বিজেপি শাসিত উত্তরাখণ্ড, নীতিশ কুমার ও বিজেপির জোট শাসিত বিহার, এনডিএ শাসিত সিকিম এবং কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের নাম থাকলেও নাম নেই বাংলার। যা ঘিরে বঞ্চনা তরজা আরও বাড়ল। सिक्किम को मिलने दो, हमारा कोई इतराज नहीं है, लेकिन सिक्किम को मिलना और बंगाल को डिप्राइव करना, दार्जिलिंग को, दिस I cannot support। बंगाल जलते हैं, बंगाल को लेके वो जलते हैं। আসামে গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, সিকিমে যখন দেয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে, কারণ সিকিম থেকে তোরসা, তিস্তা, এই যে নদীগুলো আসছে, যে সিকিমকে বিশেষ করে তিস্তা যে আসছে, তো সেই তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয়, তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। উত্তরবঙ্গের মানুষ যদি উপকৃত হয়, তো বাংলা উপকৃত হবে। এদিন রাজ্যসভায় বাজেট পেশের সময় ওয়াকআউট করে তৃণমূল। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও জিলাম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।